তিনটা রোজা রাখতে পারো, আমার আল্লাহ জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। আরো আসতে কোন নবী আমার দেখি বলে, সাহাবীরা রে, তিনটা রোজা রাখতে যাইয়া ইফতারিটা সামনে নিয়ে যদি তোমরা দুরূদ শরীফের আমল করতে পারো, আমার আল্লাহ রিজিক বাড়াইয়া দিবে, গুনাহ মাফ করে দিবে, মরার আগ পর্যন্ত কোনদিন রিজিকের অভাব দেখবি না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, সাহাবীরা রে, সাহাবীরা রে, রে সাহাবীরা, এই শাবানের মাস রমজানের প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষা সামনে, তোর কেন্দ্রীয় পরীক্ষা। তিনটি রোজা যদি পালন করতে পারো, অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহর ঘোষণা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলাকে জান্নাতে উঠে সাওয়ার করাইয়া হাসরে ভ্রমণ করাইবে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের মুসলমান সুন্নি আলেম ওলামা যারা, আমরা এগুলি মানি, বিশ্বাস করি, নফল রোজা রাখি। শাবান ব্যতীত কিছু তাকওয়াওয়ালা মানুষ, ফরেজগার মানুষ সোমবার দিন রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে, জুমা রোজা রাখে। তো কথা বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন উঠে আসবে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ। দুইটা হাত তুলে বলেন আল্লাহ। এত আস্তে নয়, বাজারটা পার হয়ে যাইতে, আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। এরা কারা? মনিবীরে, মনিবীরে, মনিব, এরা কারা? রোজাটা তো ফরজ নয়, নফল রোজা, রমজানের প্রস্তুতির জন্য। এই মানুষ